স্বামীনাথ মন্দির। এ কোন দেবতার পূজা করা হয়? কথিত রয়েছে নিঃসন্তান মায়েরা এই স্বামীনাথ মেলায় এসে মানত করলে সন্তান লাভ করে। এই মন্দিরের ইতিহাস নাকি প্রায় 400 বছরের পুরনো। নমস্কার বন্ধুরা, পথে পথে ইতিহাসে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা হাজির হয়েছি উত্তর দিনাজপুরের হাসুয়া গ্রামের ঐতিহ্যবাহী স্বামীনাথ মন্দির। এই মন্দিরের পুণ্যভূমি হাসুয়া তথা উত্তর দিনাজপুর বাসীদের কাছে এক ঐতিহ্যবাহী পুণ্যক্ষেত্র, যে মন্দিরের গায়ে লেগে রয়েছে ঐতিহ্যবাহী ইতিহাস। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ইটাহারের হাসুয়া গ্রামের স্বামীনাথ মন্দিরে বাৎসরিক পুজো উপলক্ষে এক বিশাল মেলা বসে, যা উত্তর দিনাজপুরের দ্বিতীয় বৃহত্তম মেলা। তাহলে বুঝতেই পারছেন এই স্বামীনাথ মেলা উত্তর দিনাজপুর বাসীদের কাছে কতটা গর্বের এবং কতটা ঐতিহ্যবাহী এই স্বামীনাথ মেলা। তাই আমরা হাজির হয়েছিলাম বাৎসরিক পুজোর আগে আপনাদের স্মরণ করিয়ে দিতে, আমাদের উত্তর দিনাজপুরের গর্ব স্বামীনাথ মেলার ইতিহাস সম্পর্কে তুলে ধরতে। এই স্বামীনাথ মন্দিরকে ঘিরে লোককথা, জমিদারি ইতিহাস মিশে রয়েছে। চলুন আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জেনে নিই এই স্বামীনাথ মন্দিরের প্রাচীন ইতিহাস। কোন দেবতাই বা এখানে পূজিত হন, কিভাবে তৈরি হলো এই স্বামীনাথ মন্দির, কেই বা তৈরি করলো এই স্বামীনাথ মন্দির, এই সব যাবতীয় প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর দিনাজপুরের বহু প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম এই স্বামীনাথ মন্দির। মনে করা হয় প্রায় 400 বছর আগে এই স্থানে কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া যায়। তবে বর্তমান মন্দিরের পাকা রূপ দেন তৎকালীন জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরী, অর্থাৎ তিনি স্বামীনাথ মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছিলেন 1321 বঙ্গাব্দে 25শে বৈশাখ, ইংরেজিতে 1914 সালে। ভূপালচন্দ্র রায়চৌধুরীর মা অর্থাৎ রাজমাতা দুর্গাময়ী দেবী তার শাশুড়ি পদ্মাবতীর স্মৃতিতে এই পাকা স্বামীনাথ মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন বলে জানা যায়। তবে আরো অবাক করার মতো ঘটনা হলো, এই মন্দিরটি প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরী স্বামীনাথের স্বপ্নাদেশ পেয়ে বুদ্ধ পূর্ণিমার দিন তার পুজো শুরু করেন। এই দিন থেকে জমিদার বাড়ির বংশধররাই হাসুয়ায় গিয়ে বাবা স্বামীনাথ ও সীতামাকে স্বর্ণ অলঙ্কারে ভূষিত করেন। তারপরেই মন্দিরের পুজো ব্যবস্থা করা হয়। সেই থেকে এই রীতি চলে আসছে। বুদ্ধ পূর্ণিমার দিন ভোর রাত থেকে পুজো চলে। মন্দিরের কারুকাজ দেখার মতো। বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ বাৎসরিক পূজার দিন উত্তর দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে পুজো দেওয়ার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসে। তবে এই বিশেষ দিন বাদেও যাতে সাধারণ ভক্তরা এই মন্দিরের পুজো দিতে পারে, তার জন্য বর্তমান জমিদারের বংশধর শিবপ্রসাদ রায়চৌধুরীর উদ্যোগে মন্দিরের নিত্য পুজো পাঠ করার ব্যবস্থা করেছেন। এ তো গেল মন্দিরের প্রাচীন ইতিহাস। এখন আমরা একটু দেখব মন্দিরের ভিতরে কি কি দেবতা পূজিত হন। মূল মন্দিরটি 3টি অংশে বিভক্ত। মাঝখানে বিরাজমান বাবা স্বামীনাথ আর দুদিকে বাকি দেবতা। শুরুতেই আপনাদের চোখে পড়বে হনুমান মূর্তি। বলতে বলতেই দেখুন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গিয়েছি। আর আমাদের ভাগ্য এতটাই ভালো, তখন ঠাকুরের আরতি চলছিল। এ এক অসাধারণ অনুভূতি আমাদের কাছে। যখন আরতি চলছিল তখন আমরা সেখানে উপস্থিত থাকতে পেরেছিলাম। বলতে বলতে আমরা মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। অনেক অপেক্ষার পরে বাবা স্বামীনাথের দর্শন পেলাম আমরা। গর্ভগৃহে এই কালো কোষ্ঠী পাথরের দিব্যমান মূর্তিটিকে ঘিরে অনেক প্রশ্ন মানুষের। এটি আসলে কোন দেবতার বিগ্রহ? আমরা সবাই তো জানি এটি বাবা স্বামীনাথের বিগ্রহ, কিন্তু মূলত এটি কোন দেবতার মূর্তি যাকে আমরা স্বামীনাথ নামে এখানে পূজিত করে এসেছি বছরের পর বছর? জানেন কি? না জানা থাকলে আমরা বলে দিচ্ছি, এই মূর্তিটি হলো ভগবান বিষ্ণু। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা। কালো কোষ্ঠী পাথরের মূর্তিটি যাকে আমরা স্বামীনাথ বাবা রূপে পূজিত এসেছি, তিনি আর কেউ নন, ভগবান বিষ্ণুর বিগ্রহ এটি। এই গর্ভগৃহর পাশের ঘরটিতে রয়েছে অষ্টধাতুর কৃষ্ণমূর্তি, জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, শালগ্রাম শিলা, রাম লক্ষ্মণ সীতা ও হনুমানের মূর্তি, বহু দেবদেবীর বিগ্রহ রয়েছে। আর মন্দিরের বাইরে অর্থাৎ পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরো বেশ কিছু মন্দির, যেমন শনি মন্দির, দুর্গা মন্দির,
জোড়া শিব মন্দির। কথিত আছে যে স্বামীনাথের শিব বেলতলার নিচে মাটি থেকে উঠে এসেছে। জমিদার ভূপালচন্দ্র রায়চৌধুরীর উদ্যোগে এখানে শিব মন্দির নির্মাণ করা হয়। স্বামীনাথ মন্দিরকে ঘিরে জনশ্রুতি রয়েছে। মনে করা হয় নিঃসন্তান মায়েরা এই স্বামীনাথের মেলায় এসে মানত করলে নাকি সন্তান লাভ করেন। আশা করি স্বামীনাথ মন্দিরের প্রাচীন ইতিহাস জেনে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বিশেষ করে আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের সামনেই স্বামীনাথ বাবার বাৎসরিক উৎসব, অর্থাৎ এই মাসের 12 তারিখে বুদ্ধ পূর্ণিমায় এই স্বামীনাথ মন্দিরের বাৎসরিক পূজা। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে স্বামীনাথ বাবার মাহাত্ম্য এবং উত্তর দিনাজপুরের প্রাচীন এই ঐতিহ্যবাহী মন্দির সম্বন্ধে সবাই অবগত হয়, সব মানুষের কাছে যাতে স্বামীনাথ বাবা পৌঁছে যায়। সবাইকে আসার অনুরোধ রইল আমাদের এই উত্তর দিনাজপুরের ঐতিহাসিক ঐতিহ্যবাহী প্রায় 400 বছরের পুরনো বাবা স্বামীনাথ মন্দিরের দর্শন করতে। স্বামীনাথ বাবার দর্শন করে আপনার কেমন লাগলো সেই মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। জয় স্বামীনাথ বাবার জয়।